তুমিও কি একজন মহিলা চাকরি প্রার্থী? তোমার স্বপ্ন কি সরকারি চাকরির? এবং ভবিষ্যতে জব পোস্টিং নিয়ে কি তোমারও অনেক চিন্তা হয়? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। নমস্কার, আমি সুষমা, যে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে আজকের ভিডিওর মূল টপিক কি? মূল টপিক হলো মহিলাদের জন্য সেরা চাকরি কোনটি, অর্থাৎ মহিলাদের জন্য কোন সরকারি চাকরিটি সব থেকে সেরা হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সেই চাকরিতে বেতন কত হবে, যোগ্যতা কি, বয়স সীমা কি, এবং সর্বোপরি কোন কোন পদে নিয়োগ হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারে আলোচনা করে নেব। তো দেখো, প্রথমে আমরা দেখে নিই যে কোন চাকরিটির কথা এখানে আমি বলছি। চাকরিটি কি হচ্ছে? WPSC ICDS, এই পার্টিকুলার যে চাকরির কথা বলা হচ্ছে, অর্থাৎ ICDS চাকরির কথা আমি এখানে বলছি। তো এখানে ICDS এর মধ্যে কোন কোন পদের কথা স্পেসিফিক্যালি এখানে বলা হচ্ছে বা কোন কোন পদে জেনারেলি নিয়োগ হয়ে থাকে। এটা 3টে পদে নিয়োগ করে: অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ICDS সুপারভাইজার। এই 3টে পদে সাধারণত ICDS এ কি হয়? নিয়োগ হয়। তো প্রথমত যদি আমরা এই ICDS শব্দটাকে দেখি, এর যদি ফুল ফর্ম দেখি, তাহলে এটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এটা একটা ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বা স্কিম বলতেই পারো, যেটা সাধারণত শিশু এবং মাতৃ কল্যাণ বিষয়ক কাজ করে থাকে। অর্থাৎ শিশু যারা রয়েছে, যারা গর্ভবতী মা বা যারা স্তন্যদানকারী মায়েরা রয়েছে, তাদের যাতে কল্যাণ হয়, তাদের যাতে স্বাস্থ্য ভালো থাকে, তারা যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ICDS এ কাজকর্ম করা হয়। এবং যদি WPSC এই ICDS এক্সাম, কারণ তখন নিয়োগ যেভাবে হবে, নিয়োগ তো নর্মালি হবে না, নিয়োগ কিভাবে হবে? পরীক্ষার মাধ্যমে হবে। তাহলে এই পরীক্ষাটি কি, এটা কে পরিচালনা করে? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু এই এক্সামটিকে বা এই পরীক্ষাটিকে পরিচালনা করা হয়। যার ফলে কি হচ্ছে, যে সমস্ত চাকরি প্রার্থী পরীক্ষা দিচ্ছে তারা এখানে বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করবে বা বিভিন্ন পদের জন্য তারা নির্দিষ্ট ফর্ম ভরবে এবং পরীক্ষা দেবে। এবং যে যে পদে অ্যাপ্লাই করছে বা আবেদন করছে, তো সেই পদের জন্য পরীক্ষা দিচ্ছে এবং আলটিমেটলি তারা কিন্তু চাকরির জন্য এলিজিবল হচ্ছে। তাহলে ওভারঅল বোঝা গেল যে ICDS বলতে আমরা কি বুঝি এবং সেখানে ICDS এ কি ধরনের কাজ করা হয়, কি কি পদ রয়েছে এখানে 3টে, এবং এটা হচ্ছে কি যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকে। এবং মনে রাখবে, এই পরীক্ষাটি কিন্তু কেবলমাত্র মহিলাদের জন্যই, অর্থাৎ মহিলারাই কেবলমাত্র এই পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারে। এখন দেখো, আমরা আলোচনা করব যে আজকে আমরা ICDS পরীক্ষা নিয়ে কেন কথা বলছি, কেনই বা হঠাৎ করে এই টপিকটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তোমরা জানো, কর্মসংস্থান নামক একটা পত্রিকা রয়েছে, যেখানে নানা রকম রাজ্যের যে পরীক্ষা বলো, এবং সেখানে নানা রকম শূন্য পদ, কোথায় কি নিয়োগ হবে নিয়োগ হবে না, এই সংক্রান্ত একটি পত্রিকা। এবং সেই পত্রিকাতে বিগত 6 জুন 2026 একটি নোটিফিকেশন বের হয় এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য ICDS এ 15,000 এবং সুপারভাইজারের জন্য 1000টি শূন্য পদ রয়েছে। এবং যেহেতু একটু আগে আমি আলোচনা করলাম যে এই ICDS এর পরীক্ষাটি কেবলমাত্র মহিলারাই দিতে পারবেন বা দিতে পারবে, অতএব মহিলাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। আর সব থেকে বড় পয়েন্ট কি, এই ICDS এর পরীক্ষাটি দেওয়ার পর মহিলাদের যেটা সব থেকে বড় চিন্তা, যে তাদের জব পোস্টিং কোথায় হবে। তো এই ICDS এর পরীক্ষাতে একটা প্রধান শর্তই হচ্ছে যে মহিলারা তো অ্যাপ্লাই করতে পারবেনই এবং তারা তাদের স্থানীয় এলাকার মধ্যেই কিন্তু তাদের জব পোস্টিং পাবেন। অতএব তাদেরকে খুব বিশেষ দূরে কিন্তু যেতে হচ্ছে না। তাহলে এটা মহিলাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু খুব গুরুত্ব সহকারে আলোচনা করব এবং খুব বিস্তারে আমরা আলোচনা করব।
এখন আমরা আলোচনা করে নেব কোন পদের জন্য কি যোগ্যতা দরকার এবং তাদের বেতন কত হতে পারে, তাদের কাজ কি কি থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে। তো প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, অর্থাৎ যারা হেল্পার থাকবেন তাদের যোগ্যতা কি লাগবে, যে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তাদেরকে হতেই হবে যারা যারা এই পরীক্ষার জন্য আবেদন করছেন। বয়স সীমা 18 থেকে 45 বছর, বেতন 4750 থেকে 6000 পর্যন্ত ধরে রাখা হচ্ছে। এবং তাদের কাজ কি হবে এই ধরনের হেল্পারের জন্য যারা আবেদন করবেন, যে কেন্দ্রে রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং তার উচ্চপদস্থ যারা কর্মী রয়েছে, যারা ওয়ার্কার রয়েছে তাদেরকে সহায়তা করা। নেক্সট, অঙ্গনওয়াড়ি কর্মী। দেখো তাদের যোগ্যতা ক্লাস 10 বা 12 পাস তাকে হতে হবে। বয়স সীমা 18 থেকে 45 বছর, বেতন 8250 থেকে 9500 ধরে রাখা হচ্ছে। এবং কাজ প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া। কাদের দেওয়া? শিশুদেরকে দেওয়া। এছাড়াও যে সকল গর্ভবতী বা স্তনদানকারী যেসব মায়েরা রয়েছেন তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হচ্ছে তার কাজ। এবার হচ্ছে সুপারভাইজার। এই ওভারঅল আইসিডিএস এর যে চাকরি বা পদগুলি রয়েছে সেক্ষেত্রে সব থেকে উচ্চ পদস্থ ধরে নেওয়া হচ্ছে সুপারভাইজার পদটিকে। এবং যোগ্যতা কি? যে কোনো শাখায় গ্রাজুয়েশন হলেই কিন্তু সেই মহিলা এই সুপারভাইজারের জন্য আবেদন করতে পারছেন। বয়স সীমা 18 থেকে 45 বছর, বেতন 27,500 তাই ধরে নেওয়া হচ্ছে। এবং কাজ কি? তার অধীনস্থ যে সকল ধরো অঙ্গনওয়াড়ি গুলো রয়েছে সে প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি ভিজিট করবেন যে সেখানে কি কি কাজ হচ্ছে। অর্থাৎ সরকার থেকে ধরো শিশুদের জন্য এবং মায়েদের জন্য কোনো স্কিম লঞ্চ করা হয়েছে, তো প্রত্যেকটা জায়গায় সেটা সঠিকভাবে ছড়িয়েছে কিনা, সকলে সঠিকভাবে কাজ করছে কিনা, খাবারগুলো সঠিকভাবে সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে কিনা, ভ্যাকসিনেশন করানো হয়েছে কিনা, এই সমস্ত কিছু তিনি দেখবেন। তিনি হাতে ধরে কিন্তু করছেন না, তিনি ভিজিট করছেন এবং কোথায় কি হয়েছে না হয়েছে সবকিছু নথিভুক্ত করছেন এবং একটা রিপোর্ট তৈরি করছেন। তো আজকের ভিডিওটি সমগ্র দেখার পর নিশ্চয়ই তোমাদের মনে যে সকল প্রার্থীরা ইন্টারেস্টেড রয়েছে বা যে সকল প্রার্থীরা সরকারি চাকরির জন্য স্বপ্ন দেখছো, বিশেষত মহিলারা, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা আসছে, তুমি প্রিপারেশনটা কিভাবে নেবে, কোথা থেকে শুরু করবে, কি সিলেবাস রয়েছে, কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কতটা অংশ না পড়লেও চলবে, এবং কেন নেবে এই প্রস্তুতিটা। মনে রাখবে যে যখনই তুমি প্রস্তুতি নেবে তখনই কিন্তু তুমি অন্য আরো অনেক চাকরি প্রার্থী যারা শুধুমাত্র এটা ভেবেই সময় কাটিয়ে দিচ্ছে যে এখনো তো অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসেনি, আসবে তখন প্রিপারেশন নেব। তো দেখো এরকমটা হতেই পারে, কারণ আমরা সবাই মানুষ এবং আমাদের সাইকোলজি হিসেবে এটাই কাজ করে যে আমাদের কাছে যেহেতু কোনো কিছু এভিডেন্স নেই আমরা কোনো কিছু মানবো না। কিন্তু তুমি যদি আজ থেকেই নিজের প্রিপারেশনটা স্টার্ট করো তুমি কিন্তু সকল সেই প্রার্থীদের থেকে আলাদা হয়ে পড়লে, কারণ তোমার নলেজ কিন্তু তাদের থেকে বেড়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে এই আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষত যারা সুপারভাইজারের পরীক্ষা দেবে, কারণ আমাদের অনেকেরই তো লক্ষ্য রয়েছে যে আমরা উচ্চ পদটাতেই চাকরি করব, তাহলে সেই উচ্চ পদটাতে চাকরির জন্য বিস্তর সিলেবাস রয়েছে। সেটা কিন্তু ওই 1 মাসে বা 2 মাসে কমপ্লিট করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে কিন্তু পারবে না। তাই বারবার অনুরোধ করছি তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। চারিপাশে অনেক রকম তোমরা কিন্তু নিউজ পাবে, অনেকে এটাও বলবে যে এখন কোনো প্রস্তুতির মানেই হয় না, কিন্তু মনে রাখবে জ্ঞান কখনো বৃথা যায় না। তাই তোমরা প্রস্তুতি এখন থেকেই নিতে থাকো। তোমরা নানা প্রকারের যে বই রয়েছে সেই বইগুলো থেকে তোমরা নলেজ নিতে থাকো। এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে এবং আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাও আজকে বলে দিলাম এমসিকিউ প্যাটার্নে যেহেতু পরীক্ষাটি হচ্ছে আপাতত, তো সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং নিজেরা ভালোভাবে যারা যারা চাকরির জন্য এতদিন স্বপ্ন দেখছিলে, অনেক দীর্ঘ অপেক্ষা করেছিলে, তাদের কাছে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে।
আর একটা কি কথা, অবশ্যই যারা ভাবছো একটা সম্পূর্ণ গাইডেন্সের সাথে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে চাইছো, তাহলে অবশ্যই জেএসএস চ্যানেলের ডেসক্রিপশন অর্থাৎ এই ভিডিওটির নিচে যে ডেসক্রিপশন বক্স যাচ্ছে সেই বক্সের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখানে সেই সকল প্রার্থীদের জন্য ব্যাচ লঞ্চ করা হচ্ছে, অ্যাডমিশন ওপেন রয়েছে। তোমরা এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমরা এই আইসিডিএস পরীক্ষার সম্পর্কে যা যা সিলেবাস গুলি রয়েছে এবং প্রত্যেকটি পদের জন্য কি কি পরীক্ষার প্যাটার্ন, নম্বর বিভাজন, কতটা মার্কস, কিভাবে তোমাদেরকে করতে হবে, কোন মার্কসের জন্য তুমি অন্যজনের থেকে এগিয়ে থাকবে, এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাও কিনা। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে। ধন্যবাদ।